জবাব দিয়ে সাইনিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে কিন্তু বন্ধুরা তোমাদের বলে রাখি সরাসরি কিন্তু তোমাদের এখানে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হচ্ছে। খুব ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেরই জন্য, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ হবে এবং তোমরা কিন্তু রাজ্যের 23 জেলা থেকে এখানে আবেদন করতে পারছো। ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে এবং আগে থেকে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন তোমাদের করতে হচ্ছে না। সরাসরি যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু তোমরা এখানে সরাসরি উপস্থিত থাকলেই কিন্তু এখানে তোমাদের ইন্টারভিউতে কিন্তু তোমরা পার্টিসিপেট করতে পারবে। এবং মিনিমাম শিক্ষাগত যে যোগ্যতা সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমরা যদি মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা সরাসরি ছেলেমেয়ে প্রত্যেকেই কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে। সুতরাং ভিডিওটি স্কিপ না করেই সম্পূর্ণ দেখো। আশা করছি ভিডিওর মাধ্যমে তোমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবে। কিন্তু তার আগে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। তো বন্ধুরা, এই হলো অফিসিয়াল নোটিফিকেশন। তো এক্ষেত্রে বলা রয়েছে ক্যান্ডিডেটস অ্যাপিয়ার বিফোর 11 AM উইল বি অ্যালাউ ফর ইন্টারভিউ। মানে যারা এখানে সকাল 11টার আগে যারা এখানে প্রেজেন্ট থাকবে তাদেরকে কিন্তু এখানে ইন্টারভিউতে কিন্তু অংশগ্রহণ করতে দেওয়া হবে। 11টার পরে যারা এখানে যাবে তাদের কিন্তু আর পরবর্তীতে এখানে কিন্তু কোনো রকম ইন্টারভিউতে কিন্তু অংশগ্রহণ করতে দেওয়া হবে না। সুতরাং খুব মনে রাখবে যে এখানে কিন্তু 11টার আগে নির্দিষ্ট যে ডেটটা রয়েছে সেই ডেটটা তো তোমাদেরকে অবশ্যই জানাবো। ডেটটা হচ্ছে জানুয়ারি 9 তারিখ, মানে 2024 সালে জানুয়ারি 9 তারিখে তোমাদের কিন্তু সকাল 11টার আগেই কিন্তু তোমরা এখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। এবং এখানে কিন্তু একটা বায়োডাটা তোমরা তৈরি করবে, যে বায়োডাটার সাথে সমস্ত রকম কারেক্ট ইনফরমেশনগুলো থাকবে। এখানে যদি কোনো রকম ফলস বা ইনকারেক্ট যদি কোনো রকম ইনফরমেশন থাকে তাহলে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে তখন কিন্তু তোমাদের যদি কোনো রকম ভুল ত্রুটি ধরা পড়ে তাহলে কিন্তু আর ইন্টারভিউতে কিন্তু পার্টিসিপেট করতে দেওয়া হবে না। আর এক্ষেত্রে সমস্ত রকম এডুকেশনাল ডকুমেন্টসগুলো, তারপরে তোমাদের কোয়ালিফিকেশন যা যা রয়েছে সেটা একটা নর্মাল একটা বায়োডাটা রয়েছে, সেই বায়োডাটার সঙ্গে সবটা কিন্তু অ্যাটাচ করে তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এবং এখানে তোমাদের প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে কিন্তু তোমাদের এখানে ইন্টারভিউ কিন্তু নেওয়া হবে। তো ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য এবং ইন্টারভিউর জন্য কিন্তু এখানে কোনো রকম কিন্তু ফিস তোমাদের দিতে হচ্ছে না। তো সেক্ষেত্রে এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু তোমাদেরকে একটা টাইপ অ্যান্ড সাইন বায়োডাটা একটা বায়োডাটা তৈরি করবে, যেখানে নিজেদের সাইন অবশ্যই থাকবে এবং 2 কপি হচ্ছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো এবং তোমাদের সার্টিফিকেট অফ ডেট অফ বার্থ। তো তোমাদের এখানে ডেট অফ বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে অবশ্যই নিয়ে যাবে, যদি না থাকে তাহলে মাধ্যমিকের কিন্তু তোমরা অ্যাডমিট নিয়ে যেতে পারো, তো সেটা শো করালেও কিন্তু হবে। আর তারপরে তোমাদের এখানে কিন্তু সমস্ত রকম এডুকেশনের কোয়ালিফিকেশন, আধার কার্ড, প্যান কার্ড, যদি এক্সপিরিয়েন্স থাকে তো সেই সমস্ত এক্সপিরিয়েন্স, যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই। আর এখানে কিন্তু অল সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট স্টার্টিং ফ্রম মাধ্যমিক পাস থেকে কিন্তু তোমাদের এখানে শুরু হবে। মাধ্যমিক পাস থেকে যা যা তোমাদের কোয়ালিফিকেশন রয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। সঙ্গে কিন্তু অবশ্যই অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। মানে অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু ফর ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাসে কিন্তু লাগবে, তারপরে কিন্তু তোমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে। তো অবশ্যই নোটিফিকেশান থেকে একবার দেখে নিও যে কী কী লাগছে। এবার সরাসরি কী পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আদার্স কী ইনফরমেশন আছে সেগুলো তোমাদেরকে জানাবো। তো বন্ধুরা দেখো, এখানে ডিউটি পারপাসে সমস্ত রকম ইনফরমেশন দেওয়া রয়েছে। তো তোমাদের এখানে উইকে কিন্তু 6 দিন এখানে তোমাদের এখানে কাজ করতে হবে। তোমরা কিন্তু উইকে 1 দিন করে ছুটি পাবে এবং সেই মতন কিন্তু তোমরা এখানে এক্সট্রা বছরে কিন্তু 15 দিন ছুটি পাচ্ছ এক্সট্রা হিসাবে। তো এখানে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে এবং কোন ঠিকানায় তোমাদের যেতে হবে ওয়াক ইন ইন্টারভিউর জন্য সেগুলোও কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে সবটা দেওয়ার পর তোমাদের বলি, এখানে বলা রয়েছে ইউ মাস্ট সাবমিট এ পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট। মানে তোমাদের যদি এখানে ইন্টারভিউর পর সিলেকশন হয়ে যায়, সিলেক্টেড ক্যান্ডিডেটকে কিন্তু জয়নিংয়ের ঠিক 7 দিনের মধ্যেই কিন্তু তোমাদের এই যে পুলিশ ভেরিফিকেশন, মানে তোমাদের এগেনস্টে কোনো রকম ক্রিমিনাল ল বা ক্রিমিনাল কোনো রকম রেকর্ড আছে কি না, তো সেটার একটা ক্লিয়ারেন্স কিন্তু তোমাদের পুলিশ ভেরিফিকেশন রিপোর্টটা কিন্তু তোমাদের এই জয়নিংয়ের 7 দিন আগে কিন্তু তোমাদেরকে দিতে হবে। আর এক্ষেত্রে
তোমাদের কিন্তু বলা রয়েছে যে তোমাদের এদের অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু তোমরা ভিজিট করতে পারো, মানে তোমাদের এখানে পরবর্তীতে ইন্টারভিউ যে রেজাল্ট সমস্ত ইনফরমেশন সবটা কিন্তু পরবর্তীতে এখানে এদের অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে, যেটা হচ্ছে তোমাদের বলে রাখি SM পোর্ট কলকাতা shipping.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা সমস্ত রকম ইনফরমেশন পরবর্তীতে যা যা ইনফরমেশন সবটা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই তোমরা পেয়ে যাবে। তো এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। সরাসরি এবার দেখাবো নিয়োগটি তোমাদের কোথা থেকে করা হচ্ছে। নিয়োগটি করা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, মানে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের পক্ষ থেকে কলকাতা মেডিকেল ডিপার্টমেন্টে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমাদের কিন্তু যেই পোস্টে নিয়োগ করা হচ্ছে সেখানে কিন্তু তোমাদের যে বেতনটা সেটা কিন্তু খুব ভালো মানের রয়েছে। একটা ফিক্সড স্যালারি কিন্তু তোমরা পাবে, পার মান্থ কিন্তু 26,000 টাকা কিন্তু তোমাদের একটা পার মান্থ বেতন থাকবে। এবং ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে সাথে কিন্তু তোমাদের আদার্স ফেসিলিটিগুলোও থাকবে। 26,000 টাকা বেতনের পাশাপাশি সমস্ত রকম কিন্তু এখানে ফেসিলিটি তোমরা পাবে। আর এই ক্ষেত্রে তোমাদের এবার দেখাবো যে এখানে তোমাদেরকে কি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং ওয়াক ইন ইন্টারভিউটা কী রয়েছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদের কিন্তু বলা রয়েছে যে এখানে তোমাদের 9/1/2024 এই তারিখে কিন্তু তোমাদের অবশ্যই 10টা থেকে 1টার মধ্যে কিন্তু তোমাদের এখানে উপস্থিত থাকতে হবে। এবং তোমাদের যে এজ লিমিটটা সেটা হচ্ছে আপ টু 40 ইয়ার্স। এবং যারা এক্স সার্ভিসে তাদের 45 বছর, যদি মানে যারা এক্স সার্ভিসম্যান বাদে যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তাদের কিন্তু 18 বছর থেকে মিনিমাম 40 বছর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং সরকারি নিয়ম অনুযায়ী ওবিসিরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। এবং SC ST যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে 5 বছরের ছাড়টা এক্সট্রা করে কিন্তু পেয়ে যাচ্ছ এই পোস্টের জন্য। এবং তোমাদের বয়সটা কিন্তু ক্যালকুলেট করতে হবে 1/1/2024 এই তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটা কিন্তু ক্যালকুলেট করবে। এবং এখানে যেই তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান চাইছে সেটা হচ্ছে অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো এবং পাশে যাদের 2 বছরের তোমাদের এখানে DMLT মানে তোমাদের এখানে যদি থাকে ল্যাবরেটরির ওপরে, তাহলে কিন্তু তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবে। মানে যাদের এখানে যেহেতু তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি কোন পোস্টে, তো ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে যদি ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি মানে DMLT দ্যাট মিনস ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে তোমাদের যদি 2 বছরের কোর্স করা থাকে HS পাশের পাশাপাশি, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর যদি তোমাদের অভিজ্ঞতা থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তাহলে তোমরা এক্সট্রা প্রেফারেন্স পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলেও তোমরা এখানে আবেদন করতে পারছো। খুব ভালো সুযোগ রয়েছে তোমাদের এখানে। কলকাতা বন্দরের মানে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের পক্ষ থেকে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হলেও পরবর্তীতে কিন্তু তোমাদের এখানে কাজের পারফরমেন্সের উপর ভিত্তি করে সেটা কিন্তু এক্সটেন্ড হবে। তো এখানে কিন্তু সমস্ত রকম বলা রয়েছে যে কী কী তোমাদের ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু উপস্থিত থাকতে হবে। আর এখানে দেখো ঠিকানা কিন্তু বলা রয়েছে যে তোমাদের কিন্তু প্রথমে যে ঠিকানাটা তোমাদের দেখালাম সেইখানেই কিন্তু সেই ঠিকানায় কিন্তু তোমাদের উপস্থিত থাকতে হবে। তো এখানে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের উপস্থিত থাকতে হবে যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে। সমস্ত ঠিকানা এখানে দেওয়া রয়েছে। আর অবশ্যই তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একবার ভিজিট করতে পারো পরবর্তীতে ইন্টারভিউতে যাদের সিলেক্টেড হবে তাদের নাম দেখার জন্য। তো এই ছিল আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করো, অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর আমাদের কাজই হলো তোমাদের সামনে সমস্ত রকম ইনফরমেশন তুলে ধরা। তো অবশ্যই তোমাদের যাদের কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করবে। সমস্ত রকম কোয়ালিফিকেশনের জব আপডেটসগুলো আমাদেরকে দিতে হয়। তো কারণ এখানে তো এক একজনের এক এক রকম কোয়ালিফিকেশন থাকে। তো তোমাদের সুবিধা মতো তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতেই পারো। যাদের কোয়ালিফিকেশন রয়েছে অবশ্যই আবেদন করবে। তো এখানে কিন্তু নোটিফিকেশনের লিঙ্কটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকেও চাইলে একবার চেক আউট করে নিতে পারো। এখানেই শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে।